আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে যারা বেনিফিটে ফ্রড করে তাদেরকে শাস্তি হিসাবে পেনাল্টি দেওয়া হয়, এমনকি ক্রিমিনাল প্রসিকিউশনেও পাঠানো হয়। এবং এরই ধারাবাহিকতায় ডিডব্লিউপি বেশ কয়েকজনকে পেনাল্টি ইস্যু করেছেন, বাট পরে সেটি দেখা গিয়েছে এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ এরর ছিল। এ সম্পর্কে আপনার কাছে কি বিস্তারিত তথ্য আছে? ধন্যবাদ ব্যারিস্টার রাহা। আমরা জানি যে এম, কোনো ইন্ডিভিজুয়াল যদি বেনিফিট নিয়ে থাকে এবং সেই বেনিফিট নেওয়ার সময় যদি তারা কোনো ফ্রড প্র্যাকটিস করে থাকে, তখন ডিডব্লিউপি কিন্তু তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে এবং ইনভেস্টিগেশন করার পরে যদি তাদের কাছে মনে হয় যে স্ট্রং এভিডেন্স আছে তাদেরকে প্রসিকিউশন করার জন্যে, সেই ক্ষেত্রে তাদেরকে দুইটা অপশন দেওয়া হয়। একটা হচ্ছে যে ক্রিমিনাল প্রসিকিউশন অর পেনাল্টি, এবং পেনাল্টিটার যে অ্যামাউন্ট থাকে সেটা হচ্ছে 350 থেকে 5,000 পাউন্ড। তো দেখা গেছে যে এই ধরনের পেনাল্টি কিন্তু গত বছরে প্রায় এই 2025 এবং 26-এ কিন্তু প্রায় 68 অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টিস দেওয়া হয়েছে। তার মানে যাদেরকে প্রসিকিউশন করা যেত, প্রসিকিউশন না করে তাদেরকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি তাদেরকে দেয়া হয়েছিল। তো এবং আমরা জানি যে 2025 এবং 26-এ এস্টিমেটিং করা হয়েছে যে 6.8 বিলিয়ন পাউন্ড ওয়াজ লস্ট টু ফ্রড রিলেটেড ওভার পেমেন্টস ইন 2025 এবং 26-এ। 25 এবং 26-এ এই যে ফ্রড এর কারণে প্রায় 6.8 বিলিয়ন পাউন্ড মূলত ডিডব্লিউপি তারা লস্ট করেছিল। আর এই যে প্রসিকিউশনের ব্যাপারটা আমি বলছি, কিংবা সিভিল পেনাল্টি, এটা তখনই দেওয়া হয় যখন কোনো স্ট্রং এভিডেন্স থাকে, তখনই কিন্তু এই সিভিল পেনাল্টিটা দেওয়া হয়। তো রিসেন্টলি আমরা এই ব্যাপারে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে যারা বেনিফিট ক্লেম করার পরিপ্রেক্ষিতে ফ্রডের কারণে তাদেরকে পেনাল্টি করা হয়েছে, সেই পেনাল্টির টা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর কারণে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে পেনাল্টিস দেওয়া হচ্ছে সেইখানে প্রসিজারাল এরর মূলত ডিডব্লিউপি ফাইন্ড আউট করতে পেরেছে। এবং প্রসিজারাল এরর ফাইন্ড আউট করতে পারার পরিপ্রেক্ষিতে তারা এই পেনাল্টির ব্যাপারে ইউটার্ন করেছে এবং প্রায় 200 অ্যাডমিনিস্ট্রেটিভ যে পেনাল্টিস আছে তাদেরকে তারা মানি তাদেরকে ফেরত দিচ্ছে। তো এই হিসাবে দেখা যায় যে আমি বলেছি যেটা 200-এর মতো মূলত তাদেরকে ফেরত দিচ্ছে। তো এবং সেক্ষেত্রে দেখা গেছে যে প্রায় 128 আউট অফ 567 পেনাল্টি ইস্যু করা হয়েছিল 2023-তে এবং 24-এ, সেগুলো মূলত ক্যান্সেল করা হয়েছে। তার মানে 567 2023-24-এ এই পেনাল্টি দেওয়া হয়েছিল, তার ভিতরে 128 এটা ক্যান্সেল করা হয়েছে। এবং 2024 এবং 25-এ 272 এই পেনাল্টি দেওয়া হয়েছিল, তার ভিতরে 69 মূলত ক্যান্সেল করা হয়েছে। এবং ক্যান্সেলের ব্যাপারে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে টোটাল 197 এই পেনাল্টিস ক্যান্সেল করা হচ্ছে, যেটা 227% অ্যাক্রস দ্য 2 years উইথ রিফান্ডস আইদার অলরেডি মেড অর স্টিল টু বি পেড। তাদেরকে অলরেডি রিফান্ড দেওয়া হয়েছে, আবার অনেকে মূলত ফেরত দেওয়া হবে। আর এটার কারণ হিসাবে আমি বলেছি যে তারা আইডেন্টিফাই করেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পেনাল্টিগুলো দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে যে যেটা ফার্স্ট প্লেসেই মূলত তাদেরকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টিটা দেওয়া উচিত ছিল না, কারণ তাদের ভিতরে স্ট্রং কোনো রকমের এভিডেন্স তাদের বিরুদ্ধে ছিল না। তো যে কারণে আপনারা ভেরি কেয়ারফুল থাকবেন। যে আমরা সেটা হচ্ছে যে যদি কোনো রকম ফ্রড হয় সেক্ষেত্রে আপনাদের প্রসিকিউশন করতে পারে এবং সেক্ষেত্রে ক্রিমিনাল কনভিকশন দিতে পারে, আবার কিন্তু পেনাল্টি যেটা 350 থেকে 5,000 পর্যন্ত দিতে পারে। অতএব কেউ যেন এটার ভিতরে জড়িয়ে না পড়েন। তবে কোনোভাবে যদি রংলি আপনাদেরকে এটা করে থাকে তাহলে কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ইউটার্ন নিতে পারে ডিডব্লিউপি এবং আপনার দ্বারা এই পেনাল্টিস এবং এই ক্রিমিনাল প্রসিকিউশন কিন্তু আপনারা বাঁচতে পারেন। ধন্যবাদ।